আমরা খারাপ ভাত বানাই খাবো আর কি কিছু কম নাই না দেখুন সবজির কালার কিরকম হয়েছে আর দেখে কিরকম মনে হইতেছে সবজি স্বাদ হবো না আবার আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনি কত এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে বহুত দিন পরে গাড়িতে এলাম, এক মাস প্রায় এক মাসের বেশি আর কি। বাড়িতে রমজানের জন্য মানে বাড়িতে আসছিলাম, রোজা রমজানের দিন আসলে চিট খাইলাম, ফুর্তি করলাম। তো সরাসরি আই বসে আবার আজকে জোয়াকালী গাড়িতে এসেছি। তো রাইতে থেকে ব্লগ বানাই নেই, তো ব্লগ বানাইতেছি। আর আজকে থেকে আমাকে জার্নি স্টার্ট, মানে ট্রাক ড্রাইভার লাইফস্টাইল শেয়ার করবো মানে সোশ্যাল মিডিয়ায়। তো আমি আসছিলাম, এখন গেছিলাম মাংস নিয়ে। তো মাংস নিলাম এন থেকে, গাড়ি আছে আমাকে আড়ারিয়া বাজারের মধ্যে। তো গাড়ি বলে যেতে হয়, মাংসটা নিলাম, যে মাংস বড়িয়া করে এখন খামো আগে যায় বানাবো। বেলা বাজে গেছে প্রায় 10টা। আর আমি এখন মুখছো কিছুদিন এনকে আমার জীবনে যত জায়গায় ট্রাক নিয়ে ঘুরছি, ড্রাইভার লাইফে যত জায়গায় ঘুরছি, মাংসের বাজারটা আমার মনে হয় আড়ারিয়াতে বেস্ট। মানে একটা জায়গায় মোটামুটি 15-20টা দোকান বেশি হবো, 15-20টা দোকানের বেশি হবো মাংসর, অনলি মাংস। আপনার কি মাংস লাগে সব মাংস পাওয়া যাবো, মানে পাওয়া যাবো আর কি। তো এখান থেকে আমরা এলাকাতে প্রত্যেকবার এখান থেকে নেই। আগের ব্লগে হয়তো যারা আমার ফার্স্টের মানে পুরান আগের ব্লগ জেনে দেখছেন, আমার কয়েকটা চ্যানেলের মধ্যে ব্লগ আপলোড করা হয়েছে। তো তারা দেখা হবে না আর কি যে আমি এলাকাতে মাংস নেই, আর এন থেকেই নেই, কারণ এনে বলে মাংস ভালো পাওয়া যায়। আরেকটা কারণ কি আসতে বলে মন ইচ্ছে মতো, আর মন ইচ্ছে মতো মাংস নেওয়া মানে যেই যাবা করে চাবাইন, জিনিসকে চাবাইন হেন থেকে দেবো, মানে এরকম টাইপের দেবো। সেই জন্য এসে থেকে মাংস কিনে ভালো লাগে। রাস্তার নম্বরে আমার গাড়ি, ওই যে রাস্তার নম্বরে দেখা আছে যে ওইটা আমার গাড়ি। আর এই মাংস 7 করবেন নিয়ে একটা মশলা নেন, যেটা স্টাইলে পাওয়া যায়। আর এসে থেকে আমি এই মশলাটা নেই, আর এটা কিন্তু আসামের সব জায়গায় পাওয়া যায় না আর কি, আমি পাই না আর কি। মশলা নিলাম, এখন নেবো সবজি তো নিলাম, মাংস নিচ্ছি যেহেতু খালি কাঁচামরিচ নিলে যাবো। তো বিভিন্ন ধরনের সবজি আছে, কাঁচামরিচ নেন। ভাই সাহেব মির্চি দিয়ে দাও 10টা মির্চি দিয়ে দাও। এখানে দুনিয়া সবজি আছে, এর থেকে খালি মরিচ নিব আমরা, যেহেতু মাংস নিচ্ছি, মাছ নিলে গেলাম, সবজি নিয়ে যেতাম বাঘায় বাঘে। মেলা লেট হয়ে গেলো, তো হারার থেকে আমরা আর কি। এটা হলো আড়ারিয়া বাজার। ঠিক আছে, লাগতে যেটি বস্তু মানে যেটি প্রয়োজন আছে দেখে নিয়ে লাগছি, অনেক টেনশন নেই। আগে যাই না ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হালায় বানায় না লগে দেখতে থাকুন। আড়ারিয়া থেকে মোটামুটি 30 কিলোমিটার আগে গেলে আমরা আমাকে প্লেসটা পাই, আমরা যেতে খারাই আমরা রেগুলার ভাত বানিয়ে খাই। তো চলুন যাই ইস্তেবিলা। পেয়ে গেলাম আমরা আড়ারিয়া টুল ট্যাক্স। এই রাস্তায় এটা মোটামুটি কত কিলোমিটার? 250 কিলোমিটার মুজাফরপুর, তাই না? মুজাফরপুর থেকে প্রায় 250 কিলোমিটার হবে আর কি, এক্সাক্টলি মনে নাই। তো 250 কিলোমিটারের মধ্যে প্রায় 3টা টোল ট্যাক্স। তো 3টা টোল ট্যাক্সের মধ্যে ফার্স্ট টোল ট্যাক্স হলো এটা। সরি, মোবাইলটা চার্জার লাগানি আছে, তারপর ভালো করে ওয়েটিং গেলে মিলতেছে না। তো এটা হলো ফার্স্ট টোল গেট আড়ারিয়া। তারপরে আমরা যাই না দরভাঙ্গা, তারপরে যাই না মুজাফরপুর, মানে আছে আর কি। তিনটা টোল ট্যাক্স আছে। আর এই রাস্তার মধ্যে এটা খারাপ আর কি, মানে মানুষ এই রাস্তা আর কি, মানুষ হোটেল টোটেল। তো এটা পুরো রিক্স নিয়ে চলবেন এদিকে, যারা আমার ভিডিও দেখতে আছেন তো তারা এই নিয়ে চলবেন। তো আমরা এদিকে মোটামুটি 10 কিলোমিটার আগে যাই না, অন্য ভাত বানাবো রাস্তা দেখে, যেহেতু বাইরে মেলা রোদ আর মেলা গরম। তো তার জন্য আমরা জন্য খারাপ না, আর জন্য খারাপটাও আমার কাছে কমফোর্টেবল ফিল হয় না। আমরা খারাপ ভাত বানাই খাবো আর কি। সিধা করেন পার্মানেন্ট খারাপ ভাত বানাই, আজকে পার্মানেন্ট খারাপ ভাত বানাই যাচ্ছি, মানে আজকে খারাপ ভাত বানাই যাচ্ছি। আর লগে তো যে কইলাম আমি মাংস দিয়েছি, মাংস আছে, আর আস্তে আলু পেঁয়াজ সবজি যা লাগা আছে। আর আস্তে বেলা ভাত বহাই দিচ্ছি, যে ভাত হইতেছে। আর আস্তে বালিতে পানি, ওই বালতি খালি আছে, ওই বালতি নিয়ে পানি নিয়ে যাবো একটু করে। আর ওই যাবো অপোজিট সাইডে, রাস্তার অপোজিট সাইডে ওই জন্য দোকান আছে। আমরা যেহেতু লাগাতেল বস্তু পানিটা নিয়ে কিবি থেকে আনি আর কি। আমার কাছে এটা পারফেক্ট কমফোর্টেবল ছিল আর কি জায়গাটা। তো বলে মানে কিন্তু ফ্রেশ নেই, আত্মসম্মান কিছু দুই নেই, ধুমু বানিয়ে সানিয়ে খাওয়া দাওয়ার আগে তো মানে রেডি করে সব রেডি করে একদম আত্মসম্মান ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। এই জন্য তো দেখতে পাবেন কিভাবে করে বানাই, কিছু মশলা মেলা মানুষ কমেন্ট করে বেড়াই দিল তোমার মাংস দেখতে কালার ভালো লাগে, খাইতে বানাবো স্বাদ লাগবো। হ্যাঁ, কিভাবে করে বানাই কিছু মশলা সব আছে। 2 কেজি মাংস, 2 কেজি মাংসের মধ্যে হবে আধা কেজি তেল কিনে নিয়েছি, তেলের আধা বোতল দিয়ে দিচ্ছি। মানে চিন্তা করেন কিরকম পরিমাণ তেল দিলে স্বাদ হবো সবজি। আমার তো স্বাদ হবো বানানোর সবজি আমি জানি। আর স্টেবিলা আছে মোটামুটি 5টা পেঁয়াজ, আর স্টেবিলা আছে আদা রসুন। আর যেটা হলো মরিচ, যেটা আমার মনে হইতেছে আমি যদি ডইলে যদি আমার এক্সের গোয়ায় কলপ দেখাতাম তাহলে সেরকম ঠান্ডি লাগতো মনে মনে। বিনি কি কোন কথা হাসা না, একদম হাসা কথা। আর যে তেল গরম হইতেছে, বড় এক রান বানাবো। তো লাস্ট ফিনিশিং তুই দেখতে থাকুন, মজা হবে আর কি। কিরকম স্বাদ পরে? স্বাদ মোটামুটি মানুষ তো আলু নিয়ে পাঁচ মাস না পাই, আমার তো পাঁচ নাই কুলাই যাচ্ছে না। মোটামুটি ভাত মনে করে মাংস আগে খেয়ে নাই, এত ভালো লাগতেছে, পাঁচ নাই ভালো লাগতেছে আমাদের। বসটা তাড়াতে দিলে তো আরো ভালো লাগবে, পুরো মজা হবো। নিয়ে রানবার দিলাম, আর আমি দোকানে এলাম, মানে পাপড় খাইতে খাইতে গলা হয়ে গেছে। তো
তো দিয়ে অল্প ঠান্ডা পানি টানি খাই আর কি। খেয়েছো খেয়েছো पानी है ठंडा पानी है हाँ है ना हाँ हाफ लीटर दे दो ठंडा। छतुआ का दिन नहीं है अभी तक? छतुआ खत्म हो मतलब बनाते हो क्या अभी? गया, बनाते हैं लेकिन खत्म हो गया है। अच्छा आज खत्म हो गया। आज खत्म हो गया। ये पानी दे दो हाफ लीटर पूरा प्यास लगा है। আগে বাদামে দেখতাম বাদামের মধ্যে কইতো বাদামে কইতো কয় একটা মেয়েরে ভালো পাওয়া বলে কইতো কয় তোমার হাতে ভালো পায় তোমার হাতে সর খাওয়া যে কথা টাঙ্গাইলে দেখি টমটম না চমচম খাওয়া কি কথা সেম এরকম কথা ইউপি বিহারে এনে হ্যাঁ এই গরমের মধ্যে এইরকম গরমের মধ্যে হাফ লিটার পানি খাওয়া সেম পানি খাওয়া না এটা একটা না জানি কি খাওয়া তার মধ্যে এত গরমের ভিতরে মানে টাইম মতো ঠান্ডা পানি পাওয়া আর ঠান্ডা পানি খাওয়ার পর যেটা মনে শান্তিটা কিছু একটা বুঝলো কি হইলে প্রায় আর দেখে কিরম মনে হইতেছে সবজি স্বাদ হবো না আবার ডাইরেক্ট জাকানা গেছে ডাইরেক্ট জাকানাকা আর লগে আছে যে পাপড় আর তার লগে আছে লেবু মজা ভালো লাগার কথা কারণ নিজে বানিয়ে খাইতেছি গাড়ি লাইনে ড্রাইভার আর সবজি তো কম ভালো বানায় না ভালোই বানায় নিজের হাতে বানায় নিজের হাতে খাওয়া কি মজা ও ওরা দেরি করে শোবো না কারণ এসে বেলা পাশে আরো দুই গাড়ি আছে তারা বাইরে যাবো দেখে আমরা হারারে জানা তোমরা হারারে অনেকে তো শিখা এভাবে যাই থাকুন যে তুই জানা যায় গাড়ি আছে রাইতে পার করুম তো খাওয়া দাওয়া দইল টেনশন নাই হন আরাম করুম আর রাইতে আমি চলাইছি তারপরে ভিডিও চলাইছে তো ভিডিও চলাইতেছে আমি এখন আরাম করুম তো ছোট ওর দিকে ছোট ব্লগ আপলোড হবো 10-15-20 মিনিটের পুরো ভিডিও আপলোড করুন না তো ভিডিওটা কি লাগবে কমেন্ট করে জানান জানি এরকম ভিডিও যদি লাগে বা যদি ভিডিও ভালো হয় বা কোনো ভুল হয় কমেন্ট করে জানান জানি আর ভিডিওতে লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলুন না জানি কারণ এরকম ভিডিও আপলোড হয়ে থাকবো তো রাস্তার বিভাজকে বেশি যাই এলাম না আমরা আছি এখন আড়ালিয়া টু মুজাফরপুর হাইওয়েতে আছি 4 লাইনের মধ্যে যেটা বিহারের মধ্যে পাটনা মানে বিহারের রাজধানী পাটনার ভূগোলে মুজাফরপুর তো আমরা এই রাস্তা একটাই রাস্তা বাইপাস তো এই রাস্তায় আছি আমরা এখন আজকের ভিডিওটি শেষ করি আমাদের আসসালামু আলাইকুম।